কেন রে মা, তোর কি খুব বেশি খিদা লাগছে? মা, খুব বেশি পাই নাই গো, এই অল্প একটু খিদে পাইছে। এক গ্লাস জল খেয়ে নে মা, তাইলে দেখবি পেটের মধ্যে আরাম লাগতেছে। তারপর চুপচাপ শুইয়া পড়, ঘুমাইয়া গেলে আর খিদা লাগবো না। ঠিক আছে মা। হাই বিধাতা, আমি এখন কি করুম কও? কোনো দিকেই যে কোনো কিছুই করবার পারছি না। বাড়িতে গিয়ে বা কি করুম? বউ মাইয়া আশায় বইয়া রইছে, তা করেই বা কি কমু? মোড়লের কাছে গেলাম, সেও কাজ না করাইয়া নিষেধ কইরা দিল। কি রে বাবলু, কি হলো কি? এইভাবে একা একা কথা বলছিস যে? তোমাকে আর কি কমু কও দাদা, পুরুষ মানুষ হইয়া একটা কাজের জোগাড় করবার পারছি না। এই জন্য এইভাবে ভেঙে পড়লে চলবে বল? জীবনে সুখ দুঃখ সবই আসবে, আর এসবের সাথে মিলে মিশেই যে জীবন কাটিয়ে দিতে হবে। সুখ সুখ কই দেখলা গো রতনদা? সারাটা জীবন কেবল দুঃখই পাইয়াই গেলাম। ও সব ঠিক হয়ে যাবে। রাস্তায় এভাবে বসে না থেকে উঠে বাড়ি যা। তুমি চইলা যাও গো দাদা, আমি আরো খানিকক্ষণ এইখানে বইয়া থাকুম। বাড়ি গিয়েই বা কি হইব? বউ মাইয়ার মুখে দুইটা খাওয়ানো তুলবার পারছি না। এখন আবার খালি হাতে কেমনে বাড়ি যামু? আরে পাগল, বাড়ি যা, সব ঠিক হয়ে যাবে। তুমি যাও গো দাদা, আমি আরো খানিকক্ষণ এইখানেই থাকুন। ঠিক আছে, তুই যেটা ভালো বুঝিস। মা, ও মা, বাবা এখনো বাড়ি আইতাছে না কেন? আমিও তো কিছুই বুঝতে পারতাছি না রে মা। তোর বাবা তো কখনোই এমন দেরি কইরা বাড়ি ফিরে না, তাইলে আজ কেন এত দেরি করতাছে? ও মা, আমার মনে হইতাছে কি বাবা মনে হয় কোনো কাজে আটকা পড়ছে। হয়তো সেটাই হইব রে মা, এইটা ছাড়া তো আর কোনো কারণও দেখতাছি না। মা, তাইলে কি বাবা জামা কলাইকা বাজার কইরা আনবো? কইতে পারি না রে মা, যদি কোনো কাজ পায় তাইলে অবশ্যই বাজার কইরা আনবো। কেন রে মা, তোর কি খুব বেশি খিদা লাগছে? মা, খুব বেশি পাই নাই গো, এই অল্প একটু খিদে পাইছে। এক গ্লাস জল খেয়ে নে মা, তাইলে দেখবি পেটের মধ্যে আরাম লাগতেছে। তারপর চুপচাপ শুইয়া পড়, ঘুমাইয়া গেলে আর খিদা লাগবো না। ঠিক আছে মা। হাই বিধাতা, আমাগো তো মেয়ে কেমন দিন দেখাইতাছো। এই বাচ্চা মাইয়াডারে জল খাওয়াইয়া ঘুমাইতে পাঠাইতাম, কপালে বুঝি এগুলাই রাখছিলাম। ও মা, বাবা তো এখনো আইলো না। হ্যাঁ, তো বাবা বাবা কেন করছিস? ঘুমাইতে কইলাম না? তুমি রাগ করো না গো মা, আমি এক্ষুনি ঘুমাইতাছি। বাবা আইতে দেরি করতাছে, তাই বাবার লাইগা আমার চিন্তা হইতাছে মা। বুঝছি রে মা, কিন্তু এমনি রাজজাইগা বইসা থাকলে তো কিছুই হইব না। তাই কইতাছি তুই ঘুমাইয়া পড়, তোর বাবা আইলে আমি তোরে রাইকা দিমু। সত্যি কইতাছো মা? বাবা আইলে তুমি আমারে রাইকা দিবা? হরে মা, দিমু। এইবার ঘুমা দেখি। আচ্ছা মা, আচ্ছা, এই দেখো আমি ঘুমাইতাছি। শোন ভোলা, তোরে কাল সকালে জমিতে যাওয়া লাগবে। ধান গাছের মধ্যে গজানো ঘাসগুলো ছাঁটাই করতে হবে। গোটা ক্ষেতের ঘাস কেটে ফেলবি, একটাও যেন ঘাস অবশিষ্ট না থাকে। আগে কর্তা, আমি সকালেই জমিতে যাবো। সূর্য ওঠার সাথে সাথেই যাবি, আবার কাজ বাদ দিয়ে পড়ে পড়ে ঘুমাস না যেন, তোর তো অভ্যাস ভালো না। আগে কর্তা, আমি আবার কোন দিন কাজ রাইখা ঘুমাইলাম?
আপনি যখন যেইটা কইছেন সাথে সাথেই সেইটাই করছি। কিরে ভোলা, তোর দেখি দিন দিন সাহস বেড়েই যাচ্ছে। আমি আবার কি করলাম কর্তা? কি করলাম মানে? এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখে মুখে তর্ক করছিস, এটা কি কম? ভুল হইয়া গেছে কর্তা, ক্ষমা করবেন। এই কথাটা সব সময় মনে রাখবি ভোলা। আমি যখন যা বলবো তখন তাই, কোনো প্রশ্ন না করে করে ফেলবি। আমার মুখে মুখে তর্ক করা তোর কাজ না। আগে কর্তা, আর কোনোদিন এমন হইব না। ঠিক আছে, এখন তুই যা। আর কাল যদি আমি জমিতে গিয়ে একটা ঘাসে দেখি তাহলে তোর খবর আছে। ঠিক আছে কর্তা, গোটা খেতে একেবারে ঝকঝকে কইরা দিমু, আপনি কোনো চিন্তা করেন না। ঠিক আছে, যা। ঠিক আছে কর্তা। ওমা, শিগগির কইরা পা দুইখানা চালা দেখি। তোর বাবা সারাটা রাত গেল, বাড়ি আইলো না। মানুষটার কি হইল কিছুই তো বুঝতে পারতাছি না। ওমা, আমার বুকটা কেমন যেন ধরফর করতেছে গো। বাবার কি কোনো বিপদ হইল মা? এমন কথা কইতে হয় না রে মা, তোর বাবার কিছু হইব না। কি রে ফুলি, তোরা এত সকাল সকাল কই যাইতাছোস? ও বৌদি, কি হয়েছে কও তো? ও কাকা, বাবা কাল সারা রাত বাড়ি আসে নাই গো। আমরা তো বাবারে খুঁজতেই বের হইছি। তুমি কি আমার বাবারে দেখছো? কি কইতাছো সেগুলো? বাবলুদা সারা রাত বাড়ি যায় নাই? হায় রে, আমি তো খেতে যাইতেছিলাম। আচ্ছা চলো, আমিও তোমাকে লগে দাদারে খুঁজা দেখি। ও বাবা, বাবা তোমার কি হইছে? তুমি এমন কইরা পইড়া আছো কেন বাবা? হাই বিধাতা, হে তুমি কি করলা? ও ভোলা, তোমার দাদার এ কি হইল খুব? আমিও তো কিছুই বুঝতাছি না গো বৌদি, দাদা রাতে বাড়ি কেন গেল না, এইটাও তো বুঝতাছি না। হে কি ভোলা, তোমার দাদার গায়ে তো মেলা জ্বর। মানুষটার না জানি কত কষ্ট পাইতাছে। ও কাকা, চলো বাবারে সবাই থইরা বাড়ি লইয়া যাই। ফুলি ঠিক কথা কইছে গো বৌদি। ঠিক আছে চলো, তারে বাড়ি লইয়া যাই। হাই বিধাতা, মানুষটার গায়ে যে আগুনের লাহান জ্বর। এমন জ্বর লইয়া সারা রাত বাইরে কেমন কইরা কাটাইলো। যদি কিছু হইয়া যাইতো। ও মা, বাবারে কিছু খাইতে দাও না, নইলে যে বাবার শরীর আরো খারাপ করবো। এত বছর সংসার করলাম, মানুষটার এমন অসহায় অবস্থা তো আর কখনো দেখলাম না। মা, আমি কি একবার মোড়লের কাছে যাবো? উনারে বললে হয়তো উনি আমাকে সাহায্য করব। ওই মোড়ল কি কারো কোনো উপকার করে নাকি? সে তো খালি নিজের স্বার্থই দেখে রে মা। তুই তার কাছে গেলে উল্টো তোরে অপমান করব। বাইরে কি করবো মা? ঘরে তো ওষুধও নাই। বাবারে তাইলে এখন কি খাইতে দিবা? হাই বিধাতা, যদি মানুষটা এই যাত্রায় বাইচা যায় তাইলে আমি তোমার কাছে কোনো অভিযোগ করব না। তুমি মানুষটারে সুস্থ কইরা দাও। মা, আমি এখনই 1 লন জল আনি, তুমি বাবারে জলপট্টি দিয়া দাও, তাইলে হয়তো বাবার আরাম লাগবো মা। যা মা, তাড়াতাড়ি যা। হাই রে, জ্বরে যে গা পুইরা যাইতাছে। ওমা, মনে হইতাছে বাবার জ্বর এখন কিছুটা কম হইয়া গেছে, কিন্তু তারপর তো বাবারে ওষুধ খাওয়াইতে হইব। হরে মা, কিন্তু তোর বাবারে কি কইরা ওষুধ খাইতে দিমু? ঘরে তো কিছুই নাই। ও মা, চল খেতের ধারে যাই, যদি কয়টা শাক কচু যা পাই তাই নিয়ে আসি।
তেল নুন দিয়া সেদ্ধ কইরা দিলে তোর বাবা খাইতে পারবো। ঠিক আছে মা, চলো। বাবা এখন ঘুমাইতাছে, ঘুমাক। আমরা গিয়া শাক তুললা আনি। চল রে মা, চল। কি কর্তা, আপনি এখন এই সময় এইদিকে থাইকা কোথাও গিয়েছিলেন নাকি? হ্যাঁ, জমিতে দেখতে গিয়েছিলাম। তোর কাজ? এই কাম সারছে, আমি তো এখন জমির দিকেই যাইতাছিলাম। আমার যাওয়ানোর আগেই মোড়ল ঘুরে আসলো। এখন আমি মোড়লে কি জবাব দিই? রাতে খুব তো বড় বড় কথা বলে গেলি। ক্ষেত একদম পরিষ্কার করে ঝকঝক করে দিবি। অপরাধ নেবেন না কর্তা বাবু, আমি অনেক সকালেই বার হয়েছিলাম খেতে যাওয়ার জন্য, কিন্তু পথের মধ্যে দেখি আহা, বাবলু লোকটা তো খুব ভালো মানুষ। এই মানুষটার সাথেই এমন হলো? হ্যাঁ কর্তা বাবু, বাবলু খুবই অসুস্থ। গাজা, মানব সেবা অনেক হয়েছে, এখন দ্রুত জমিতে যা দেখি। আমি বিকেলে আবার আসবো জমির দিকে। তখন এসে যদি দেখি জমি ঝকঝক হয়নি, তাহলে বুঝবি তুই। এই তো আমি এখনই যাচ্ছি কর্তা বাবু, আপনি কোনো চিন্তা করেন না। আপনি এখন বাড়িতে যান, আপনি বিহালে আইসা দেখবেন সব কাজ শেষ। ওমা, এইদিকে তো অনেক শাক, তুমি এই দিকে আসো। তুই ওগুলা তুইলা ঝুড়িতে রাখ, আমি আইতাছি। ঠিক আছে মা। কি রে মালা, শাক তুলছিস নাকি? অনেকদিন পর তোরে জমির ধারে দেখলাম। কি আর করমু কও দিদি, মানুষটা জ্বরে পইড়া আছে। তারে কিছু খাওয়াইয়া ওষুধ খাওয়ামু সেই উপায়ও নাই। তাই কয়টা শাক তুলতে এইখানে আইলাম। বাবলুদার এমন অবস্থা, তুই আমার কাছে একবারও গেলি না মালা? আমার কাছে গেলে কি আমি তোরে না করতাম? না গো দিদি, সেইটা না। এত কিছুর মধ্যে তোমার কথা আমার মাথায় আসিল না দিদি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন তুই আমার সাথে চল দেখি। আমারও কিছু কাজ ছিল, ওই দুজনে হাতে হাতে করলাম। এরপর তুই ভাত নিয়ে বাড়ি যাস। আচ্ছা কু দিদি, তাই চলো। ওমা, তুমি যাও, আমি একটু পরেই বাড়ি যাইতাছি। ঠিক আছে, বেশি দেরি করিস না কিন্তু। তোর বাবা কিন্তু একলাই বাড়ি আছে। ঠিক আছে মা। আরে মীরা। মা, আমি একটু ফুলের সাথে খেলি। ঠিক আছে, কিন্তু বেশি দেরি করিস না। ফুলি, দেখ দেখি আমি কত বড় মাটির ঘর তৈরি করেছি। মীরা, তোর ঘরটা তো মেলা সুন্দর হয়েছে। কিন্তু আমার থেকে তোরটা আরো বেশি সুন্দর হয়েছে। ইস, এই পচা গন্ধটা কোথা থেকে আসতেছে রে? আসলেই তো খুব খারাপ গন্ধ। লাক, মনে হয় আশেপাশে কোনো পচা ডোবা আছে। আমারও তাই মনে হইতাছে। ওই যে দেখ ফুলি, ওইখানে একটা ডোবা। মনে হয় গন্ধ ওইটা থেকে আসতেছে। আরে, এইটা তো একেবারেই একটা পচা ডোবা। তাইলে এখান থেকেই গন্ধটা আইতাছে। কিন্তু ওই দেখ মীরা, ওই ডোবায় কি সুন্দর ফুল ফুটতে আছে। আরে সত্যি তো, কি সুন্দর ফুলগুলা। চল ফুলি, এগুলা তুলে আনি। না না বাবা, এখানে যদি সাপ থাকে। ও মা গো, তুই সত্যি বলছিস ফুলি? এইখানে সাপ থাকতে পারে? তুই দেখি ভয় পাইয়া গেলি রে মীরা। সাপ আমি ভীষণ ভয় পাই রে ফুলি, একটা কামড় দিলেই শেষ। ও বাবা গো, আমারও ভয় করতাছে। চল মীরা, চল বাড়িতে যাই, চল। তাই চল।
হ্যাঁ গো, শিগগিরি কয়টা ভাত খাইয়া লও। ভাত খাইলে শরীরে শক্তি পাইবা, জ্বর তাড়াতাড়ি ভালা হইব। এই ভাত তুমি কই পাইলা? আমি তো ঘরে কোনো চাউল আনি নাই। সে যেইখানে পাওয়ার পাইছি, এখন তুমি খাইয়া লও দেখি। ও ফুলিমা, তুইও তোর বাবার লগে খাইয়া নে। ও বাবা, জানো আজ না ওই দিকের একটা ডোবায় মেলা সুন্দর ফুল দেখছি। ফুলগুলো কি যে সুন্দর আসিল বাবা, আমার ইচ্ছে করতাছিল সবগুলাই তুললা আনি। তাই নাকি রে মা? ঠিক আছে, আমি কালকে আয়না দেব। এখন তুই খাইয়া নে। খবরদার, একদম না। এই অসুস্থ শরীর নিয়ে তোমার কোথাও যাওনের দরকার নাই। মাইয়াডার ফুলগুলো পছন্দ হয়েছে, আমি কি আর নাই না পারি গিন্নি? এত আহ্লাদ করো না তো। পছন্দ হইলেই কি আনতে হইব? ওইখানে সাপও থাকবার পারে, আবার জলে নামলে জ্বরও বাড়তে পারে। দরকার নাই এগুলার। ও বাবা থাক, তোমার ওই দিকে যাওয়ার কোনো দরকার নাই। মা ঠিকই কইতাছে, জলে নামলে তোমার আবার জ্বর বাড়বো। আচ্ছা বাবা, আচ্ছা, আমি ওইদিকে যাবো না, হয়েছে? হা হা, হইছে, খুব হইছে। পাগল মেয়ে আমার। ও বাবা, দেখো এইটাই সেই ডোবা। দেখো না কত সুন্দর ফুল ফুটতে আছে, কত বড় ফুল আর কত সুন্দর। হ্যাঁ রে মা, সত্যি ফুলগুলো সুন্দর। পদ্ম ফুলগুলা দেখতেই চোখটা কেমন জুড়াইয়া যাইতাছে। আমি তো কাল রাত থেকেই ভাবতেছিলাম তুমি কখন আমার এই ফুলগুলা আইনা দিবা বাবা। তাই নাকি রে মা? আচ্ছা, আজ তোর মন ভরাইয়া ফুল তুলুম। তুই এইখানে দাঁড়াইয়া থাক, আমি আইতাছি। ও বাবা, সবগুলা ফুলই কিন্তু তুললা আনবা। আরে এইখানে তো মেলা ছোট ছোট মাছ কিলবিল কইরা ঘুরতাছে। ছোট মাছ যখন আছে, তখন এইখানে বড় মাছও থাকবে। ও বাবা, ফুলগুলা আনতে তো দেরি করতেছো কেন? তাড়াতাড়ি আসো বাবা। আইতাছি রে মা, আইতাছি। কিন্তু বাবা, তুমি এত দেরি করতেছো কেন? ও তুই বুঝবি না রে মা। ও বাবা, ফুলগুলো কাছে আনার পর দেখি আরো বেশি সুন্দর লাগতেছে কু। ঠিক আছে, এখন চল বাড়ি যাই। বাড়ি যাইয়া এই ফুল দিয়ে তোর মালা বানাইয়া দিমু। এগুলা দিয়া মালাও বানানো যায় বাবা? শুধু মালা না রে মা, এগুলো দিয়া তরকারি রান্না কইরাও খাওয়া যায়। কি বাবা, সত্যি? আরে পাগলি, তোরে কি আমি মিথ্যা কথা কমু? ঠিক আছে, চলো যাই। আমি বাড়িতে যাইয়াই সবার আগে ফুলগুলা মারি দেখামু। আচ্ছা মা, চল। ফুলগুলো দেখা তোর মাও মেলা খুশি হইয়া যাইব। তুমি ঠিক কথাই কইছো বাবা। গিন্নি, ওই পচা ডোবার পদ্মের চারপাশে দিয়া মেলা ছোট ছোট মাছও ঘুরতা ছিল। কও কি গো, সত্য নাকি? ওইখানে ছোট মাছ যখন আসে, তখন কিছু বড় মাছও থাকার সম্ভাবনা আছে। আমিও বৈশা বৈশা সেটাই ভাবতাছি। হ্যাঁ গো, বিকালে একবার ডোবার জাল নিয়ে গেলে কেমন হয়? যাও, বড় মাছ না পাইলেও ছোট মাছগুলো তো পাইবা। ঠিক আছে গিন্নি, বিকেলে আমি আবার ডোবায় যাব। দেহি ভাগ্যে যদি মেলে। ও বাবা, তোমার লগে আমিও যামু, আমারে নিয়া যাইবা না? ঠিক আছে রে মা, যাইস। ফুলি মা, তুমি যাইবা ঠিক আছে, কিন্তু খবরদার জলে নামার নামটিও মুখে আনবা না। হ্যাঁ রে মা, তোর মা কিন্তু ঠিক কথাই কইতাছে। তুই আমার লগে যাবি, কিন্তু জলের ধারের কাছেও যাওয়া যাইব না।
ঠিক আছে বাবা, আমি উপরে দাঁড়াইয়া থাইকা শুধু দেখমু। হ্যাঁ গো, ওই ডোবায় মাছ ধরলে আবার কেউ কিছু কইব না তো? কেডা আবার কি কইবে? ওইটা তো কারো জায়গা না, মোরলের জমির লোকে লাগানো। হ্যাঁ, কিছু কইব বলে তো মনে হইতাছে না, আর কইলেও সেটা তখন দেখা যাইব। যা করার বুঝা শুইনা কইরো, পরে আবার না কোন বিপদে পড়তে হয়। এত চিন্তা কইরো না তো, এখন আমি একটু ঘুমাই, বিকেলে আমায় ডাইকা দিও। ঠিক আছে। হুলিমা, এই তুই উঁচুতে দাঁড়াইয়া থাক, নিচে নামিস না। ও বাবা, এই পচা গন্ধের মধ্যে তুমি মাছ কেমনে ধরবা? এই মাছ কি খাওয়া যাইবো? শোনো মেয়ের কথা, খাওয়া যাইবো না কেন? আচ্ছা তুই এখানে দাঁড়া। ঠিক আছে বাবা। এ কি, জালে কি আটকালো? জালটা তুলুন যাইতাছে না কেন? ও বাবা, কি হয়েছে? জাল তুলো না কেন? কি জানি রে মা, জালটা মেলা ওজন হইতাছে, আমি টাইনা তুলবার পারছি না। ও বাবা, মেলা শক্তি দিয়া জালটারে টাইনা তুলো দেখি। ঠিক আছে রে মা। ও ফুলি মা, আজ মনে হয় আমাকে ভাগ্য খুইলা গেল রে মা। এই দেখ, কত বড় কাইতলা মাছ উঠছে। ও বাবা, সত্যি তো, এইটা মেলা বড় মাছ। চল মা, এখন বাড়িতে যাই, সন্ধ্যাবেলা এই মাছটা নিয়ে বাজারে গিয়া বিক্রি করুম। চলো বাবা। ও বাবলুদা, বলি এই ঘটনা তুই কখন ঘটাইলে গো? আমারে তো একবারও ডাকলাও না। এত বড় মাছও আমার ভাগ্যে জুটবো আমি কি আর সেটা জানতাম রে ভোলা? তাও ঠিক কইছো, এই মাছটা তুমি কম করে হলেও ৩-৪ হাজারে বিক্রি করতে পারবা। ওজন মাপছিলা? হ্যাঁ, মাপ একবার দিয়েছিলাম, 500 গ্রাম কম 10 কেজি আছে। বলো কি গো? হাই হাই বাবলুদা, এ তুমি কি বাজিমাত করছো গো? বলছি দাদা, এই মাছখানার ওজন কেমন হবে? দাদা, ওই 500 গ্রাম কম 10 কেজি হইব। আন্দাজে বললে নাকি মেপে দেখেছো? আগে দাদা, মাইপা দেখছি। ও, তা কত করে কিলো রাখবে? 1 কিলো 800 করে রাখা যাইবো দাদা। বলো কি গো, এত দাম কেন? কিছুটা কম রাখো, আমি গোটা মাছটাই নেব। ও বাবলুদা, গোটা মাছটাই নেবে কইলো? তাহলে দাদা একদমই কই। বলো, সেটাই বরং ভালো হবে। এই আপনার 6000 টাকা দাম। আরে না না, আমি তোমাকে 5000 টাকা দেব, হলে কেটে দিয়ে দাও। ও দাদা, দিয়ে দাও গো। ঠিক আছে দাদা, বসুন, আমি কেটে দিচ্ছি। আজ তোমাকে খুশির দিন গো দাদা। হ্যাঁ রে ভোলা, আজ আমাকে খুশির দিন। গিন্নি, ও গিন্নি, কই গেলে গো? এদিকে আসো, দেখা যাও কি হইছে। ও ফুলিমা, শিগগির এদিকে আয়। ও বাবা, বাবা, তুমি কি মাছটা বিক্রি করতে পারছো? পারছি কি রে মা, পুরা 5000 টাকায় বিক্রি করছি। কহ কি গো? হাই বিধাতা, তুমি মহান। আমাগো লাহান গরিবের দিন তুমি এমনে ফিরাইয়া দিলা। আসলে গিন্নি, আজকে আমার যে কি খুশি লাগতাছে। হ্যাঁ গো, এই টাহাগুলা দিয়া এখন কি করবা? কিছু ভাবছো? ভাবতাছি মোড়লের কাছে গিয়া এই ডোবাটা চাইয়া নিমু, এরপর এইটা হাই কিছু পোনা মাছ কিনা এতে ছাইরা নিমু। ওই ডোবায় মাছ ছাড়লে কি হইব? হইব না কেন? ওই ডোবায় দেখলা না কত বড় কাতলা হইছে। আমি নিশ্চিত এইখানে আরো মাছ আছে। এত বড় মাছ থাকলে তার পোনা থাকবে না। এরপর
আমরা আরো পোনা ছাড়লে কত মাছ হইব ভাবছো একবার? এইটা অবশ্য ঠিকই কইছো, কিন্তু মোড়ল কি আমা করে ডোবাটা দিব? দেখি তারে কইয়া যদি দেয়। ঠিক আছে, একবার যাইয়াই দেখো না, যদি দেয়। ও ফুলিমা, এই দেখো তোমার লাইকা কি আনছি। কি আনছো বাবা? এই দেখো তোমার লাইকা জিলিপি আনছি। জিলিপি? ও বাবা, তুমি কত ভালো। আচ্ছা আচ্ছা, এবার এগুলো বৈশাখ খাইয়া নাও, আর তোমার মারেও একটু দিও। ঠিক আছে বাবা। হ্যাঁ রে বাবলু, তুই আমার কাছে আসলি, কিছু বলবি নাকি? আগে কর্তা, কিছু কথা কইতাম আর কি। কি কথা? আর শুনলাম তুই নাকি বিশাল বড় মাছ পেয়েছিস, সেটা কি করলি? কর্তা, মাছটা তো হাটে নিয়ে বিক্রি কইরা দিছি। বেশ, একটাবার ভাবলি না কর্তার কথা? আমারে দিলে কি আমি তোর টাকা দিতাম না? আগে কর্তা, ভুল হইয়া গেছে, আমি বুঝতে পারি নাই। ঠিক আছে, বাদ দে এসব, এখন বল আমার কাছে কেন এসেছিস? আপনার কাছে একটা জিনিস চাইতে আইলাম কর্তা। সে আমি আগেই বুঝেছি, এখন বল কি চাস? কইছিলাম কর্তা, আপনার ওই উত্তর পাড়ার যে ডোবাটা আছে ওইটা আমারে দিয়ে দেন। তোরে ডোবা দেব কেন রে? আমার ডোবা তোরে দেব কেন বলতো? ওই ডোবা তো পচা জলে ভর্তি, আর ওই ডোবা তো এমনিও ফালাইয়া রাখছে। তোরে ডোবা দিলে আমার লাভ কি রে? কর্তা, আমি এখানে মাছ চাষ করুম, মাছ যদি ভালো ফলন হয় আপনারেও খাইতে দিমু। দিবি তো? পরে আবার ভুলে যাবি না তো? কি কন কর্তা, ভুলুম কেন? ঠিক আছে, যা, দিয়ে দিলাম, মাছ চাষ কর, কিন্তু মনে রাখিস একেবারে কিন্তু দিই নাই। আগে কর্তা, মনে থাকবে। ঠিক আছে, তুই এখন যা। ও দাদা, তোমার পোনা মাছগুলো তো মেলা বড় হইয়া গেছে গো, এক একটা আর কি বিশাল বিশাল সাইজ হইয়াছে দেখো। আমিও বৈশা বৈশা সেটাই ভাবতাছি রে ভোলা, এই পরিত্যক্ত একটা পচা ডোবায় কত সুন্দর মাছ হয়েছে দেখ। হ্যাঁ গো দাদা, আমি তো স্বপ্নেও ভাবি নাই গো এইখানে যে এমন ফলন হইব। বুঝলি ভোলা, অনেক সময় ফেলে দেওয়া জিনিসও আমাদের ভাগ্য বদলায় দিতে পারে। এই দেখ না, এই ডোবাটাই কেমন আমাগো ভাগ্য বদলায় দিল। হ্যাঁ দাদা, সত্যি গো, আমি মনে করতাম ছোট ছোট পোনা মাছগুলো হয়তো আর বড় হইব না, এই ডোবায় কত ব্যাঙ সাপের বাস, ভাবছিলাম ওইগুলোই পোনাগুলো খাইয়া ফেলাইবে। কিন্তু না দাদা, আমি ভুল ভাবছিলাম, এক একটা পোনা কত বড় মাছ হইছে। হ্যাঁ রে ভোলা, তুই তো সবই জানিস, কত ধৈর্য আর যত্নে এগুলো বড় করছি। হ্যাঁ গো দাদা, আর সবচেয়ে ভালো লাগছে যে আমরা নিজে নিজে এইটা করেছি, নিজের হাতে বড় করলাম। নিজের করা কাজে যে কি শান্তি! ভাগ্য যে সঠিক সময় আমাদের পাশে আসে, এই ডোবাটাই তার প্রমাণ। নইলে পচা ডোবায় কি আর এত বড় মাছ হয়? আর তুমি এটাও প্রমাণ কইরা দিছো দাদা, ইচ্ছা থাকলে সবই করা সম্ভব। হ্যাঁ রে ভোলা। আর হ্যাঁ, এই যে শোনেন আপনারা, বিধাতার উপর ভরসা আর নিজের লক্ষ্য অটুট রেখে ধৈর্যের সাথে কাজ করে গেলে সফলতা একদিন আপনার দুয়ারে এসে এমনি ধরা দিবে। আর অনেক সময় দেখবেন পড়ে থাকা জিনিসের মূল্য লাখ টাকা। তা যা বলেছো দাদা। হা 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 হা।